বিদ্যুৎ কর্তৃপক্ষ জবাব চাই, জবাব অঞ্চল জুড়ে ঘন ঘন লোডশেডিং এর বিরুদ্ধে জাতীয় কংগ্রেসের আন্দোলন চলছে, চলবে। অতিরিক্ত হারে বিদ্যুৎ মাশুল দেওয়া হচ্ছে কেন? কাঠমানি সরকার জবাব চাই, জবাব দাও। আন্দোলন চলছে, চলবে। স্টেট গভর্নমেন্টের কানেকশনে আর্মি দেয়, বছরে 6 বার 7 বার আর্মি। 3 দফা দাবির উপর ভিত্তি করে আজকে স্মারকলিপি প্রদান করা হয় চিফ ইঞ্জিনিয়ার ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডেভেলপমেন্ট কর্পোরেশন সেবক রোডকে থ্রু দ্য স্টেশন ম্যানেজার বাগডোগরা স্টেশন কেয়ার সেন্টার। এখানে আমরা জানাচ্ছি যে কিছুদিন যাবৎ পশ্চিমবঙ্গের মানুষের মনে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে স্মার্ট মিটার। সরকার বলেছে স্মার্ট মিটারকে স্থগিত রাখা হয়েছে। আমরা বলছি স্মার্ট মিটারকে স্থগিত না, নোটিফিকেশনের মাধ্যমে এটাকে বাতিল করতে হবে এবং জনসমক্ষে নোটিশটাকে জারি করতে হবে। 2 নম্বর, আপার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় বিদ্যুৎ এখনও পৌঁছায়নি। যেখানে পশ্চিমবঙ্গের বিদ্যুৎ মন্ত্রী বলে পশ্চিমবঙ্গে কোনায় কোনায় বিদ্যুৎ পৌঁছে গেছে। সবচেয়ে দুঃখের বিষয়, ব্যাংডবি ফরেস্ট বাংলো যেখানে এসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ওঠেন, সেখানে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ড এখনও পর্যন্ত লাইট পৌঁছাতে পারেনি। তারা ডিফেন্সের লাইট জ্বালায় এবং ওখানে তরাই ব্রাঞ্চ ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশন, যেখান থেকে তরাইয়ের সমস্ত চা বাগান পরিচালনা হয়, টি রিসার্চ অ্যাসোসিয়েশন, চা গবেষণা কেন্দ্র, ব্যাংডবি চা বাগান, আপনাগাঁও, এই টাইপের 6টা গ্রাম আজকে স্বাধীনতার এত বছর পর 2025 সাল, সেখানে বিদ্যুৎ পশ্চিমবঙ্গ সরকার পৌঁছাতে পারেনি। অতি সত্বর সেখানে লাইটের যদি ব্যবস্থা করতে না পারে, কংগ্রেস আগামী দিনে স্টেট ইলেকট্রিসিটিতে বৃহত্তর আন্দোলন করতে বাধ্য থাকে। হ্যাঁ, ঘন ঘন লোডশেডিং, সেই ব্যাপারে আমরা লিখেছি যে বাগডোগরার অনেক সংসদ এলাকায় এখনও সিঙ্গেল ফেজ কানেকশন আছে, সেগুলিকে 3 ফেজ কানেকশনে পরিণত করতে হবে এবং ঘন ঘন যে বিদ্যুৎ চলে যাচ্ছে সেটার উপর দৃষ্টি দিতে হবে। 200 ইউনিট লাইন ফ্রি দিতে হবে, সেই কথাটা আমরা বলেছি। যে কংগ্রেস শাসিত রাজ্য, যেখানে কর্ণাটক হোক, তারপরে কি বলে তেলেঙ্গানা, এই সমস্ত রাজ্যতে যেমন বিদ্যুৎ ফ্রি দিচ্ছে, বিদ্যুতের মাশুল অত্যন্ত কম, সেই রকমভাবে পশ্চিমবঙ্গ সরকারকে বিদ্যুৎ ফ্রি করতে হবে।